इसका ये किसका बेटा है প্রথমে বলেছে। তখন ও সন্দীপ হয়তো বলেছে আমার। চাচা इसकी मम्मी। তখন সন্দীপ বলছে मम्मी नहीं है। ঠিক আছে, তো প্রথমে তো বুঝতে পারিনি, প্রথমে মেয়েটা বলছে যে মাম্মি আয় নেই, তো বলছে নেই মাম্মি নেই হ্যাঁ। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আমার আজকের ভিডিওটা। আমরা সবাই জানি টিনা তার সন্দীপ এবং কেন যে রাখা হয়েছে আমার এটাই খুব অবাক লাগলো, কারণ এই জিনিসটা কিন্তু এমন কিছু মানে জরুরি ছিল না, বা এই জিনিসটাকে হয়তো খুব সহজেই ইগনোর করা যেত, খুব সহজেই হয়তো ইগনোর করতে পারতো সন্দীপ, কিন্তু সেটা সে করেনি। সে ইচ্ছাকৃতভাবে সেই জবাবটা দিয়েছে কিন্তু, যে মাম্মি নেই আইসকি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও, এবং এই ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি বা কে বিষয় নিয়ে করতে চলেছি আপনারা অবশ্য করে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে চলে এসেছেন। তো কথা বলবো আজকে মাম্মি নেই হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে। তো সন্দীপের ভিডিও একটি দেখলাম, মোস্ট প্রবাবলি ভিডিওটা বোধহয় কাল করেছিল, তো আমি দেখলাম ভিডিওটা। তো সেখানে ওরা যেখানে বেড়াতে গেছে, তো একটি পাহাড়ের জায়গায়, যেখানে একদম ভিডিও শেষে দেখা গেছে কফি এবং মোমো খাচ্ছে। আচ্ছা, সেখানে ও মানে যে আর কি বিক্রি করছে কফি এবং মোমো, একটি পাহাড়ি মেয়ে। তো যেটা পাহাড়ি মেয়েরা ভীষণ কর্মঠ হয় আমরা জানি, তো সে খুব মিশুকে হয়, ওরা ভীষণ কথা বলতে পছন্দ করে, মানে এত পর্যটক আসেন তাদের সঙ্গে ভীষণ একটা বেশ ভাবের আদান প্রদান করেন, এবং খুব ভালো লাগে আর কি, ভীষণ একটা হোমলি একটা অ্যাটমসফিয়ার ওদের মধ্যে, এবং ভীষণ সুন্দর। তো যাই হোক, সে কৃষাণুকে দেখেছে, এবং কৃষাণুকে দেখে তারপর বলছে যে ইসকা এই কিসকা বেটা হে প্রথমে বলেছে। তখন ও সন্দীপ হয়তো বলেছে আমার। চাচা इसकी मम्मी। তখন সন্দীপ বলছে মাম্মি নেই है। ঠিক আছে, তো প্রথমে তো বুঝতে পারিনি, প্রথমে মেয়েটা বলছে যে মাম্মি আয় নেই, তো বলছে নেই মাম্মি নেই হ্যাঁ। ঠিক আছে, তো এই প্রসঙ্গে আমার আজকের ভিডিওটা। আমরা সবাই জানি টিনা তার সন্দীপ এবং ওর ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে পরকীয়া করে, আমরা সব কিছু জানি, তাই সেই জিনিসটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা সে যেখানে ধরুন রয়েছে, এবং সেখানে তাকে বলা হচ্ছে যে তার মায়ের কোনো অস্তিত্ব নেই, তার সামনে কথা বলা হচ্ছে, আমার মনে হয় কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু একেবারেই উচিত না। কারণ ওই বাচ্চাটি কিন্তু যতই ওর মাকে মানে, এবং সেখানে আমার আরেকটা জিনিস অবাক লেগেছে, ওখানে কিন্তু সন্দীপের মা বাবা সবাই বসে রয়েছেন, মা তো ভীষণ মডার্ন হয়ে গেছে এখন, সানগ্লাস ছাড়া উনি চলতেই পারছেন না। তো যাই হোক, ওনার ডান্স দেখলাম, বেশ মানে ভালোই লাগছে। নর্মালি তো আমরা এরকম দেখি না যে মানে এরকম এতটা মডার্ন এবং এত কিছু হয়ে যাওয়ার পরও বেশ ভালোই, কিন্তু মানে কোনো দুঃখ কোনো কিছু এদের কিন্তু বেশ খুব একটা নেই দেখেই মনে হচ্ছে, মানে সব কিছু ভুলে টুলে বেশ একদম খুব তাড়াতাড়ি পেরেছেন ভুলে যেতে। অবশ্য যিনি তার মেয়েকে ভুলে যেতে পেরেছেন তার পক্ষে তো এটা কোনো ব্যাপারই না, কারণ আমরা নর্মালি জানি মা তার সন্তানকে কোনোদিন ছাড়তে পারে না, ঠিক আছে। এদের ক্ষেত্রে আমরা সব অন্যরকম দেখছি, মানে আমরা সৌমালিক যেমন ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, এবং তারপরে মানে উনি ভীষণ মানে কি বলবো, ওনার মনটা আর কি ভীষণ মানে কি বলবো, কঠোর ঠিক বলা উচিত হবে না হয়তো, মায়ের মন তো কখনো না কখনো হয়তো মেয়ের জন্য খারাপ লাগে, কিন্তু ঠিক মানে উনি পেরেছেন, এটা সবাই কিন্তু পারে না। নিজের সন্তানকে ধরুন যতই কেউ এসে নিয়ে যেতে চাক আমি তাকে দিয়ে দেবো, সেটা কিন্তু কেউ করতে পারেন না, কিন্তু উনি পেরেছেন, ঠিক আছে। আর ওনার ছেলের বউ তো আরও এক কাঠি উপরে, ও তো ছেড়েই চলে গেছে, একদম পুরো ছেড়ে চলে গিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, আমরা দেখতেই পাচ্ছি সব কিছু। ব্যাপারটা হচ্ছে যে যখন মানে বাচ্চাটির মা আছে জীবিত, ঠিক আছে, তো সেখানে এবং এইটা বলা, এবং শুধু বলা তো নয়, ভিডিওতে ধরুন এই জিনিসটাকে রাখা, মানে আমাদের ফোনদীপ কিন্তু এটাকে এডিটিংয়ের সময় বাদও দেয়নি যে না আমি একটু কেটে বাদ দিয়ে দিই, যে সেসব কিন্তু কিছু নেই, যে মানে ইচ্ছাকৃতভাবেই দিয়েছে যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, কারণ এদেরকে কন্ট্রোভার্সিটা চালিয়ে যেতে হবে, কারণ এদের ভিডিওর মেন এখন যে ভিতটা সেটা কিন্তু এটাই হয়ে গেছে। হ্যাঁ, মানে টিনাকে গালাগালি দেওয়া বা ইয়ে করা, এবং তারপরে সেটাকে নিয়ে আর কি করা। এখন ব্যাপারটা হচ্ছে এই বাচ্চাটি, তাহলে একটা জিনিস আমার মনে পড়ে গেল, সৌমালি বেশ বোধহয় একটা বছর আগেই মনে হয়, একটা বছর হয়নি,
যখন ও দিদা মারা গেল, তো সেই সময় ও তারপরে একটা ভিডিও করেছিল এবং সেখানে সৌমালি বলেছিল যে সে এটা নাকি দেখেছে যে তার ছেলেটাকে, মানে সন্দীপের ছেলেকে এটা শেখানো হচ্ছে যে ওর মা কোথায়, না মা মরে গেছে, এই জিনিসটা শেখানো হচ্ছে। এটা আমার মনে হয় কোনোভাবেই উচিত না। এখন অবশ্যই ওকে এটা যেহেতু ও ভীষণ ছোট, ওকে এটা বলে ভোলানো যেতে পারে যে তোমার মা এখন নেই, কোথাও ঘুরতে গেছে বা কিছু, এই জিনিসটা বলাই যায় ওকে। এবং তারপর একটু পার্টিকুলার বড় হলে তাকে বলে দেওয়া যে তোমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তো সেইটা আমার মনে হয় অনেক বেশি ভালো হবে নাকি একদমই বলে দেওয়া যে তোমার মা মারা গেছে বা কিছু, বা ওর মা নেই। কারণ মা নেই এটা তো হতে পারে না, অবশ্যই মা বাবার ইয়েতেই একটা সন্তানের জন্ম হয়, তো সেখানে আমরা কি করে বলতে পারি মা নেই? মা তো আছে। একটা মা যদি মৃত হয় তাহলেও সেক্ষেত্রে সেটা বাচ্চাটি জানে, বড় হতে থাকে, ছবি দেখে, কিন্তু এক্ষেত্রে তো ও তো মায়ের কোনো কিছুই পাচ্ছে না। আর মানে কি বলবো, একটাই বলার যে এই জিনিসটাকে ভিডিওতে কেন যে রাখা হয়েছে আমার এটাই খুব অবাক লাগলো। কারণ এই জিনিসটা কিন্তু এমন কিছু মানে জরুরি ছিল না, বা এই জিনিসটাকে হয়তো খুব সহজেই ইগনোর করা যেত, খুব সহজেই হয়তো ইগনোর করতে পারতো সন্দীপ, কিন্তু সেটা সে করেনি। সে ইচ্ছাকৃতভাবে সেই জবাবটা দিয়েছে কিন্তু, যে মাম্মি নেই কি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটুখানি না আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে হচ্ছে। এবং আমি দেখলাম সন্দীপের কমেন্টস বক্সে অনেকে কমেন্টস বলেছেন পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট এই, পারফেক্ট ওই। আসলে মানুষজন তো এই ধরনের বিষয়গুলোকে বেশি করে মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করবে। কারণ কোনো একটা জিনিস ধরুন ঝামেলা বেশ হবে, সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। কোনো জিনিস যদি মিটে যায় তাহলে কিন্তু সেটা দেখতে অতটা ভালো লাগে না। যত জিনিসের মধ্যে বেশ একটু মশালা থাকবে সেই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে মানে আমার খুব অবাক লাগলো যে একজন বয়স্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিনি যেভাবে গেম খেলছেন, সত্যি কথা ভাবা যায় না। তো মানে প্রিয়াকে নিয়েও দেখলাম, প্রিয়া ওনাকে ফোন করে কিছু উনি ওই রূপারকে কিছু একটা বলছেন আর কি, বা প্লাস এদের ক্ষেত্রে উনি এমনভাবে ভিডিওটা করছেন মুখের ভঙ্গি করে, মানে টিনাকে উল্টোপাল্টা কথা বলছে। কে কি করেছে আমরা সবাই দেখেছি, কিন্তু কারোর কোনো রাইট নেই কাউকে এভাবে সোশ্যাল মিডিয়াতে অপমান করা, ঠিক আছে। আমি এটা বলছি না যে টিনা খুব ভালো, ভীষণ ভালো না, ও যেটা করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে টিনা কোথাও ঘুরতে যাচ্ছে, তার পেছন পেছন কাউকে লোক পাঠিয়ে দেওয়া, তার ভিডিও শ্যুট করে আনা ট্রেনের মধ্যে, বা সে যে হোটেলে থাকছে সেই হোটেলে ফোন করে খবর নেওয়া কে এসেছিল, সঙ্গে কে গেছিল, হাজব্যান্ড ওয়াইফ গেছিল নাকি, এই জিনিসগুলো কখনো উচিত না। এগুলো প্রত্যেকেরই একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে, প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ থাকে। এই টোটাল বিষয়টা সন্দীপ, টিনা এবং ওদের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ। ওরা অবশ্যই এটাকে সোশ্যাল মিডিয়ায় এনেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি আমরাও একটা লিমিট অবধি কিন্তু ভিডিও করতে পারি। যেমন আজকে সন্দীপ এই কথাটা বলেছে, আমার ঠিক লাগেনি, আমি সেক্ষেত্রে বললাম। আমার মনে হয়েছে ওকে মাম্মি নেহি হে বলার থেকে এটা বলা বুঝেছিল নেই আয়, নেই আয়। হ্যাঁ, কারণ ওরা তো আসল জিনিসটা জানে। আর আজকে সেই পাহাড়ি মেয়েটি কি বুঝলো, বা তাকে পুরো জিনিসটা বলা, মানে তাকে তো বেশি ইয়ে করার দরকারই নেই না, মাম্মি নেই হ্যাঁ বলা থেকে নেই আয়, এইটা কিন্তু পারফেক্ট অ্যান্সার ছিল আমার যেটা মনে হয়। কিন্তু ডাইরেক্ট যে মাম্মি নেহি হ্যাঁ, এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে গিয়ে যদি ওর কাস্টাডি কেস হয়, সেখানে কিন্তু যদি এই ভিডিওর পার্টিকুলার অংশটা যদি টিনা কোর্টে প্রডিউস করে দেয়, তাহলে কিন্তু সন্তান পেয়ে যেতে টিনার অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে না একটু দুজনকে সচেতন হতে হবে। আজকে টিনাও কিন্তু মা, টিনাও কিন্তু মা, হ্যাঁ, ফন্দীপও কিন্তু বাবা। কাজে এই দুজনকে একটু খেয়াল রাখতে হবে, তাদের সন্তানটা হচ্ছে মেন, নাকি ভিডিওতে ভিউজটা মেন। ভিডিওতে কে যত আমি এই ধরনের টাইটেল দেবো, থাম্বনেল দেবো, মানুষজন দেখতে আসবে, আমার চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, আমার সেইটা মেন নয়। আজকে ওদের সন্তানটা মেন। আজকে খুব অবাক লাগছে। আজকে সত্যি কথা বলতে কি দেখুন, কেউ
সবাই যে যে যা খুশিভাবে এনজয় করতে পারে। কিন্তু আজকে আমার খুব অবাক লাগছে সন্দীপের মাকে দেখে। মানে উনি যেহেতু বয়স্কা, নর্মালি উনি ধরুন যেভাবে এতটা খুশি এবং ভাবে উনি ডান্স করছে, আমি বলছি না যে উনি করতে পারবেন না, মানে মাঝে মাঝে তো আমার মনে হচ্ছে সত্যি আমি টিনারও ঠাকুমাকে দেখেছিলাম ঠিক এইভাবে উনি, মানে এরা কতটা ক্যাজুয়ালভাবে থাকতে পারে একটা এত বড় জিনিস হয়ে যাবার পর। নর্মাল ফ্যামিলিতে তো এগুলোর এতটা এফেক্ট হয় যে বলা উচিত না, অনেকের শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু এদের দেখুন কোনো কিছু না, এরা দিব্যি কিন্তু আছে, মানে খুব সহজে এরা ভুলে যেতে পেরেছে সব কিছু। সে টিনার ফ্যামিলি বলুন, ও টিনার মাকে দেখলো তো বাবা, টিনার মা তো এখন এত মডার্ন হয়ে গেছে, মানে মেয়ের সমান সমান ড্রেস পরছে। একবারও ভাবছে না যে একটা সন্তান আছে, সন্তানের জন্য অ্যাটলিস্ট টিনা সন্দীপ এক হয়ে যাক। এই জিনিসটা চেষ্টা না তো টিনার ফ্যামিলিতে কারুর আছে, না সন্দীপের ফ্যামিলিতে কারুর আছে। উল্টে মাঝখান থেকে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে গেছে এদের মধ্যে, ঢুকে আরও সেই ঝামেলাটাকে মানে তিল থেকে তাল করে দিচ্ছে। আজকে ভিডিও ভিউজ, ব্লগিং এগুলো হয়তো থাকবে, এগুলো করে হয়তো অনেক পয়সা আর্নিং করবে, কিন্তু যে জিনিসটা মেন দরকার ছিল আজকে ওই বাচ্চাটার একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ বা একটা জীবনযাপন, সেটা কিন্তু অনেকাংশে ব্যাহত হচ্ছে এই টোটাল ঘটনার জন্য। এখন দেখছি সন্দীপ বারবার করে বাইরে গিয়েও পালন করছে যে আজ মঙ্গলবার, আজ আমি রুটি দিয়ে মিষ্টি খাবো বা এই করবো। আমি একটা কথা শুনেছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমার কথা হচ্ছে, একাধারে সে মঙ্গলবারে এরকম ধরনের একটা জিনিস ফাস্টিং করছে, মানে নিরামিষ খাচ্ছে, মোমো খেতে গিয়েও দেখলাম জিজ্ঞেস করছে এটা ভেজ ইয়ে করে, আবার একাধারে সে এই কথাটা কি করে বলছে যে ওর মা নেই। মানে এটা তো অন্যায়, ওর মা তো আছে। এবার আমি মানছি হয়তো সেই পাহাড়ি মেয়েটাকে পুরো ঘটনাটা বলা যায় না, তাহলে জন্য এটাকে ইগনোর করা যেতে পারে বেস্ট একদম। সেই ইগনোর করার প্রসেস অনেক রকম হতে পারে। নেহি আয়, জাস্ট দুটো কথা ছিল, এটা বলে দিলেই হয়তো হয়ে যেত, তারপর সে আর জিজ্ঞেস করতো না। কাজেই এই জিনিসগুলো করার আগে যেমন সন্দীপকেও ভাবতে হবে, তেমন টিনাকেও ভাবতে হবে। আজকে টিনা যদি মনে করে যে সে তার স্বামী থেকে সন্তানকে মানে কি বলবো ছেড়ে চলে এসেছে, সে যা খুশি করছে, ভিডিও করছে, ব্লগিং করছে, পয়সা আর্নিং করছে, সব কিছু হয়ে যাচ্ছে, আবার একটা জায়গায় দেখলাম সে লিখেছে সঙ্গে যার যা যোগ্যতা থাকে তাকে নিয়ে সমালোচনা হয়। অবশ্যই তোমাদের যোগ্যতা আছে, তোমরা যেটা করতে পেরেছো নর্মাল কেউ করতে পারে না। তোমরা তোমাদের কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়ায় আনতে পেরেছো, সেটা কেউ আনতে পারে না, সেটা কেউ ফলো করে আনতে পারে না, সবাই লুকিয়ে রাখে। তোমরা সেটাকে ওপেন করতে পেরেছো, কারণ তোমরা জানো যে তোমরা যত এটাকে ওপেন করবে, তোমরা যত এই জিনিসগুলো নিয়ে ভিডিও দেবে। আর সন্দীপ বোধহয় ওই ভিডিওতে একটা টাইটেল বা থাম্বনেলও ওরকম দিয়েছিল, তারপর বোধহয় সেটাকে উড়িয়ে দিয়েছে, আমি মনে হলো যেটা। যাই হোক, তোমরা খুব ভালো করেই জানো, তোমরা দুজনকেই বলছি, টিনা সন্দীপে, তোমরা যত এগুলো করতে পারবে তত তোমাদের মানে ভিডিওতে ভিউজ বাড়বে, আর্নিং বাড়বে, এবং আর্নিং বাড়লে তোমরা আরও বেশি করে টাকা পয়সা অর্জন সব কিছু করতে পারবে। কিন্তু হারিয়ে ফেলছো নিজেদের সম্মান, নিজেদের সমাজের একটা সামাজিক সম্মান বলে তো অবশ্যই আছে, সেটা হারিয়ে ফেলছো। এবং আমার খুব অবাক লাগছে, কদিন আগে সৌমালিকে ধরে টানাটানি শুরু হয়েছিল। হ্যাঁ, সৌমালিকে ধরে টানাটানি শুরু হয়েছিল একদম পুরো, একদম সেই আমাদের মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করেন তা, একদম সৌমালি তো পাত্তা দেয়নি বলে টোটাল জিনিসটা থেমে গেছে এখন। ঠিক আছে, তো সৌমালি বুঝে গেছে, হ্যাঁ, যে যেমনই হোক শিক্ষা তো একটা ম্যাটার করে না, মানে একটা কোথাও না কোথাও জিনিসটা বুঝে গেছে কী করে ইগনোর করতে হয়। আমি এটা বলছি না যে সৌমালি টিনাকে ফোন করে এসব উল্টোপাল্টা কথা বলছে না বা কিছু, আমি এটা বলছি না, কিন্তু ও কিন্তু এটা বুঝে গেছে যে এগুলোকে, এই নোংরা ঘেঁটে কোনো লাভ নেই, এগুলোকে স্টপ মানে জাস্ট ইগনোর করে যাওয়া বেটার। তাই কিছু কিছু জিনিস কিন্তু কিছু কিছু কথা ইগনোর করা যায়। এবং ভিডিওতে যখন সন্দীপ এডিট করেছে এই অংশটা কিন্তু মাম্মি নেই, হ্যাঁ, এই অংশটা যে ইচ্ছাকৃতভাবে বলেছে, ও জানে এইটাও বলেছে, মানে এইটাই ভিডিওতে ওরা সেই ভিডিওর হবে একদম মেন, ঠিক আছে, অ্যাট্রাকটিভ একদম ব্যাপার। ঠিক আছে, মাম্মি নেহি হ্যাঁ, মাম্মি কিন্তু হ্যাঁ। হ্যাঁ, এবার সেটাকে কি করে বলা যেত সেইটা তো ওর পক্ষে সম্ভব না, কারণ ও জানে যে এই ধরনের জিনিসগুলো যত করবে ওর ভিডিওতে তত ভিউজ আসবে, তত আর্নিং হবে। এরা বোঝে শুধুমাত্র টাকা টাকা টাকা, আর কিচ্ছু নয়। টাকার জন্য নিজেদের সম্মান, নিজেদের কি বলবো সব কিছু বিকিয়ে দিল এরা। খারাপ লাগে বাচ্চাটার জন্য।
শুধুমাত্র খারাপ লাগে আজকে ওই দুধের শিশু ওই বাচ্চাটার জন্য, যে তার মাকেও ডিজার্ভ করে, বাবাকেও ডিজার্ভ করে। ভিডিওটি শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।